বাংলাদেশের শাসন পরিবর্তনের পর মানবাধিকার পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও এখনও কিছু উদ্বেগ রয়ে গেছে, এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার প্রকাশিত ২০২৪ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন ও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলালেও পূর্ববর্তী সরকারের সময়ে গুরুতর লঙ্ঘনের দায় এখনও তারা করছে দেশকে। যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে ২০২৪ সালের বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। বাংলাদেশ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, গত বছরে জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন দমন ও পুলিশের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষের মৃত্যু দেশের ইতিহাসে গভীর ক্ষত তৈরি করেছে। ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগ এবং ৮ই আগস্ট নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক সহিংসতা থেমে গেলেও অতীতের ক্ষত এখনো রয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের আমলে নির্বিচারে হত্যা, গুম, নির্যাতন, বেআইনি আটক, সংবাদপত্র মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিকদের ওপর হামলা, সেন্সরশিপ, শ্রমিক অধিকার দমন এবং শিশু শ্রমের ভয়াবহ রূপ ছিল নিয়মিত ঘটনা। এমনকি ক্ষমতাসীন ছাত্রলীগের হাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনাও নথিভুক্ত হয়েছে। বিচার বহির্ভূত হত্যার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগের সরকার এসব অপরাধের তথ্য গোপন করেছে, স্বচ্ছ তদন্ত হয়নি। তবে বর্তমান সরকার অভিযুক্তদের বিচারের উদ্যোগ নিয়েছে এবং জাতিসংঘের সহযোগিতায় জবাবদিহি নিশ্চিতের প্রক্রিয়া শুরু হয়েছে, যা প্রতিবেদনে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ, বাংলাদেশ অতীতের ভুল কাটিয়ে উঠতে পথ এগোলেও এখনও সতর্ক থাকা জরুরি। আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং মৌলিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে পারলেই মানবাধিকার কেবল কাগজে নয়, বাস্তবেও প্রতিষ্ঠিত হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।